হাই সবাইকে, আমি পূর্ণিমার ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজ বানাবো দই কাতলা। এটা একদম দই কাতলা বলতে আমরা যেটা বুঝি দই ফই সবই থাকবে, তো এটাতেও দই থাকবে, কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আমি। চলো দেখতে থাকো এটা কিভাবে আমি করি রান্নাটা। তো রান্নাটা করার জন্য আমি দেখো মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। হলুদটা একদম সামান্য পরিমাণে মাখাবো, যাতে অত বেশি দই কাতলাতে কালারটা না আসে। তো চলো রেসিপিটা কিভাবে করি আমি দেখতে থাকো। দেখো আমি হলুদ একদম সামান্য পরিমাণে মাখিয়েছি আর দিয়ে দিয়েছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো। তো আমি সমস্ত নুন হলুদ সব কিছু মাখিয়ে রেখে দিলাম। এবার আমি কড়াই বসাবো মাছগুলো ভাজার জন্য। তাহলে আমি মশলাগুলো এবার দেখিয়ে দিই। এখানে দেখো আমি নিয়েছি হলো পেঁয়াজ বাটা, লঙ্কা পেঁয়াজ আদা রসুন, এই যে 1 চামচ করে আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা আছে আর লঙ্কা বাটা একসাথে করা আছে। আর এখানে রয়েছে তোমার 4-5টা কাজু বাদাম রয়েছে, আর হলো তোমার ওই 1-1.5 চামচের মতন পোস্ত রয়েছে। আর এখানে যেটা দিয়েছি আমি নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ মৌরি দিয়ে সমস্তটাকে বেটে রেখে দিয়েছি। আর এখানে রেখেছি টক দই নিয়েছি 3 চামচের মতন। যেহেতু এটা দই কাতলা, টকের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তো সেইখানে আমি টক দই নিয়েছি 3 চামচ মতন। তারপরে দিয়েছি সামান্য একটু চিনি, একসাথে ফেটিয়ে রেখে দিয়েছি। আর লাগবে হলো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, নুন। এবার চলো আমি প্রসেসটা কিভাবে করি দেখাই। এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। দেখো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে একটু গরম হতে দাও। গরম হয়ে এসছে মোটামুটি। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। মাছগুলোকে ভালো করে ভেজে নেব, তারপরে আবার ফিরে আসছি। দেখো মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। আমি আর তেল ব্যবহার করছি না, এর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি আদা রসুন লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার যে একটা পেস্ট বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। ওটা ভালো করে তেলে কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা আর 1 চামচ ধনে ভিজিয়ে জল রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এটাকে আমি একটু ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি পোস্ত কাজু বাদাম আর মৌরি যে বেটে রেখে দিয়েছিলাম ওটার পেস্টটা দিয়ে দেবো। দেখো এটার সাথে আবার ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়াতেই হবে, কারণ লেগে যাবে, যেহেতু পোস্ত কাজু বাদাম আছে এটা লেগে যায় কড়াইতে, তার জন্য ভালো করে নাড়াতে হবে। একটু একটু তেল যখন ভেসে আসবে তখন আমি দইটা দিয়ে দেব। দেখো ভালো করে কষে গেছে। এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। টক দই দিয়ে দিয়েছি, ভালো করে কষাচ্ছি মশলাটা। আর একটুখানি তেল বেরিয়ে আসবে, তারপরে আমি জল দিয়ে দেব। দেখো অনেকটাই তেল বেরিয়েছে, জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে অনেকটাই তেল বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিয়েছি আমি, যতটুকু গ্রেভি আমি রাখবো ততটুকুই জল দিয়েছি। তো এবার আমি ফুটে গেলে গ্রেভিটা, তারপর আমি মাছগুলো ছেড়ে দেব। দেখো ঝোল আমার ফুটে গেছে। এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা ছিটিয়ে দেব, তারপরে বন্ধ করে রেখে দেব। গরম মশলা আমি দিয়ে দিয়েছি, সঙ্গে একটু ঘিও ব্যবহার করেছি। তো আর একটু ভালো করে একটু ফুটলেই তারপরে আমি এটাকে নামিয়ে দেব। এই হয়ে গেল আমার দই কাতলা।
আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি সমস্ত মাছ কটা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।